আমরা দেখতে পাচ্ছি যে অনশনের যারা অংশ নিয়েছেন তারা কথা বলছেন, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা শুনতে চাই। প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে জেলে ঢোকানোর কথা ছিল, অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে, আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কোসাই কাদের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন, আপনারা কেন বলেন নাই, তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি। সুতরাং ছাত্র জনতা 3টা দাবিতে আজকে এখন অনশনে বসবে। আমরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেছি, পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে। আমরা আবারও বলতে চাই, আমরা কোন উচ্ছৃঙ্খলা চাই না এবং করব না। আমরা চাই আমাদের এই প্রেশারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের, ভারতের, মোদীর, দিল্লির যে দালাল গুলো আছে, আমাদের এই চাপের কারণে অতিরিক্তদেরকে গ্রেফতার করা হোক। উপদেষ্টাদের মধ্যে যে সুশীল গুলো আছে, যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করে দেয়, তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং আমাদের আজকে 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে, সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমার এদেরকে অনেকে বলবে, তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যেই দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা, এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের যেমন সংবিধান, তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের 3য় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নর্থ সাউথের খবর জানেন, ইস্ট ওয়েস্টের খবর জানেন, ব্র্যাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তিতুমিরের বাসের কেল্লা গড়ে তুলেছে, সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, খুনি সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, থ্রেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা কি এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গুটাচ্ছে, ভোটের প্রস্তুতি দিচ্ছে। আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই, আর তারা আমাদেরকে জনতার শত্রু বানাতে চায়। সুতরাং 3 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক বিপ্লবী জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি না পারেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে হয়েছে, তাহলে আপনারা আর কেউ ভিআইপি প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা ভিআইপি প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব, যতক্ষণ না পর্যন্ত
উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার পথে, যেখানে মাঝপথে বাধা পায়, পুলিশের ব্যারিকেডের কারণে তারা আটকে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারপরে এই কাকরাইল মসজিদের সামনের এই যে চত্বরের এখানে তারা অবস্থান নিয়েছে। তারা অবস্থান নেওয়ার কারণে সেখানে তারা একটি সংক্ষিপ্ত ভাবে এর আন্দোলনের মুখপাত্র সংক্ষিপ্তভাবে কথা বলেছেন। আমরা দেখছি যে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মাঝপথে ব্যারিকেড দেওয়ার কারণে তারা আর যেতে পারছেন না, এই জন্য তারা এখানে বসে পড়ার একটি পরিকল্পনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বসে যাচ্ছেন, এই সড়কেই তারা বসে যাচ্ছেন। এটি মূলত তাদের গণ অনশন কর্মসূচি। এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে যে যারা এই জুলাই বিপ্লবের জন্য যারা যোদ্ধা ছিলেন, সেই বীর যোদ্ধাদের অনেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বিভিন্নভাবে, এবং যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন জারি রেখেছিল, সেই আওয়ামী লীগকে ক্ষমতার মসনদ থেকে সরাতে যারা জীবন বাজি রেখে মাঠে আন্দোলন করেছেন, রক্ত ঝরেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। এই আন্দোলনের পরে এই সরকার যে দায়িত্ব পালন করছেন, অন্তর্বর্তী সরকার, সেই 4 মাস হচ্ছে, তবুও আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখনো বিভিন্ন জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সারা দেশেই মাঝে মাঝেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে দিন দিন। এই জন্য প্রধান উপদেষ্টা বরাবর এটিও তাদের একটি দাবি যে এই ইনকিলাব মঞ্চের যে এই সরকারকে আইন শৃঙ্খলা সচেষ্ট ভূমিকা রাখতে হবে, এবং একই সঙ্গে যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছেন, সে আওয়ামী লীগের দোসররা বা আওয়ামী লীগ যে সংগঠন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এবং একই সঙ্গে অর্থ লোপাট থেকে শুরু করে দলীয় চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে মানুষের যে বাক স্বাধীনতা, সেটিও হুমকির মধ্যে রেখেছিল 15 বছরের কর্তৃত্ববাদী শাসন আমলে। এবং সেই শাসন আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার, আওয়ামী লীগ বিরুদ্ধে দাঁড়ানোর বা মিটিং করার যে সাংবিধানিক বৈধতা, সাংবিধানিক যে অধিকার, সেটিও হরণ করেছিল। সেই দলকে নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি তুলছেন। এই ইনকিলাব মঞ্চের 3টি দাবি, এই ইনকিলাব মঞ্চের মোট 3টি দাবি। তার মধ্যে একটি হচ্ছে এই আন্দোলনে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগকে তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এটি হচ্ছে একটি দাবি। এবং আরেকটি দাবি হচ্ছে যারা হুমকিটা কারা দিচ্ছে, কেন দিচ্ছে, এবং এই যে আন্দোলনে জড়িত থাকার কারণে এই যে তারা হুমকির মুখে আছেন,
এই জন্য তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে তারা আহ্বান জানাচ্ছেন। এই জন্য তারা আমরা দেখতে নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে বিভিন্ন দাবি তুলে ধরছেন এবং একই সঙ্গে তারা বিভিন্ন স্লোগানে তুলে ধরছেন যে আর তাদের ব্যানারে ফেস্টুনে তাদের দাবি তুলে ধরছেন। তার মধ্যে দু একটি ব্যানারে যে লেখাগুলো আছে সেগুলো যদি আমি পড়ি, রাষ্ট্র চালায় সুশীলরা, মানুষ মারে জঙ্গিরা, এমন একটি স্লোগান তারা দিচ্ছেন। এরকম হাসিনা তুই জঙ্গি, গরুয়া জঙ্গি হিসাবে তাদেরকে হাসিনা এবং তার দোসররা যারা বাংলাদেশে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা যেন আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, এজন্য তারা সক্রিয়ভাবে মাঠে থাকবেন এবং সরকারকে এজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন। এই দাবি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে, এই দ্রুত বিচারের মুখোমুখি করে তাদেরকে মুখোমুখি করতে হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটি তারা দাবি দেওয়া তুলে ধরছেন তাদের এই গণ অনশন কর্মসূচিতে। গণ অনশন কর্মসূচিতে শুরু হয়েছিল আজকে সকালে শাহবাগে, মিছিলের মাধ্যমে প্রদক্ষিণ করে তারা এইখানে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার এই পথটি যে কাকরাইল থেকে যে পথটি গেছে সেই কাকরাইল মোড়ে এখানে তারা অবস্থান করছেন। বিচারপতি বাসভবন এবং এক পাশে এই যে কাকরাইল মসজিদ, সেই মসজিদের মাঝখানে যে সড়ক, এই সড়কে যে চত্বর, এই গোল চত্বরে তারা বসে পড়েছেন এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছেন। এবং আপনাকে যাদের জানিয়ে রাখি দর্শক যে এই আন্দোলনটি যখন শুরু হয় জুলাই বিপ্লবে এই ছাত্ররা, এই জনতা, এরা আন্দোলন করেছেন এবং এই আন্দোলনে জীবন বাজি রেখে যে জীবনের মায়া তুচ্ছ করে তারা আন্দোলন করেছেন। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, যার উজ্জ্বল উদাহরণ আমরা দেখি 16 জুলাই আবু সাইদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ দু হাত পেতে দিয়েছিলেন এবং দু হাত পেতে তুলে দিয়ে পুলিশ কিন্তু তার বুক ছাড়খাড় করে দেয়, গুলি চালায় তার বুকে। এই দৃশ্য দেখে সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তার পরের দিন আওয়ামী লীগের সরকারের নির্দেশে পুলিশ এই নেতাকর্মীরা নির্যাতনের মুখোমুখি হন। আমরা এই মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র কথা বলছেন, আমি তার কাছ থেকে কথা বলা শুনি একটু। আমরা কি তাদেরকে সিনেমার প্রিমিয়ার দেখার জন্য ক্ষমতায় পাঠিয়েছি? আপনারা সময় নিয়ে সিনেমার প্রিমিয়ার দেখতে পারবেন, আর ছাত্র জনতা জুলাইকে বাঁচানোর জন্য রাজপথে না খেয়ে অনশন করবে, সেখানে আসতে পারবেন না। আমাদের মুখ খারাপ করবেন না। আমরা কি পরিবার মুখ খারাপ করতে পারি তার সামান্য একটা ডেমো লাল জুলাই গানে দেখাইছি। এই গান হাসিনাকে লেখাইছি, এমন একটা গান যেন আপনাদের বিরুদ্ধেও লেখা না লাগে। সুতরাং ছাত্র উপদেষ্টা হোক, আইন উপদেষ্টা হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, এই ছাত্র জনতার কাছ থেকে অনুলিপি নিবেন। যদি নিতে না পারেন, কেমনে নেওয়ার লাগে সেই ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। আমরা না খেয়ে মরে যাব, তারপর দেখবো আপনারা আমাদের জানাজায় আসেন কিনা। ধন্যবাদ।
দর্শক, আমরা শুনছিলাম এই আন্দোলনের অন্যতম মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হাদি, তিনি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং শিক্ষার্থী উপদেষ্টারা যেন এসে তারা এই তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে যেন কথা বলেন এবং এই কথা বলার মাধ্যমে, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, না হলে এই কথা বলেন এবং তাদের যে দাবি, সে দাবির ব্যাপারে তারা যেন তাদের দাবি মেনে নেন। এই 3টি দাবি, তাহলে যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে না খেয়ে মরবেন, তবুও তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে তারা বলছিলেন, এবং এখন আমরা যেটি আমরা শুনছিলাম, তারা বলছিলেন যে উপদেষ্টাদের, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই উপদেষ্টারা শপথ নিয়েছেন, এই উপদেষ্টারা শপথ নিয়ে এই দেশকে পরিচালনা করছেন। কিন্তু এই দেশকে পরিচালনা করার সময় যখন এই দেশটা যখন পরিচালনা করছেন, তখন তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের, যারা এই ছাত্র জনতাকে উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার করতে এখনো ব্যর্থ হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। আর এই ব্যর্থতার কারণ বা ব্যর্থতার দায়ভারে যদি তারা এই বিচার করতে না পারেন, না হলে যেন পদত্যাগ করেন, এমন দাবিও তারা তুলছেন। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের আজকের এই ক্ষমতা, তারা যদি আমাদেরকে সময় জ্ঞান শিখায়, তাদের যে সময় স্বল্পতা, তার কিছু স্বল্পতা আমরা দেখতে চাই। তারা সিনেমা দেখার সময় পায়, তারা ঘোরাঘুরি করার সময় পায়, কিন্তু আমাদের কথা শোনার সময় তাদের হয় না। ক্ষমতায় গেলে কেউ নাকি আর জনতাই থাকতে পারে না, তার একটা মানে কি বলবো দেখতে হচ্ছে। এখন আমাদের যেটা মূলত দাবি, আমাদের 3 দফা দাবি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত যত কমিটির সদস্য আছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই জুলাইতে যারা আন্দোলন করেছে, সামনে থেকেছে, যারা সামনে আসেনি কিন্তু জীবন থ্রেটেন ফিল করছে এই আন্দোলনে সম্পৃক্ততা থাকার কারণে, তাদের জানমালের নিরাপত্তা এই সরকারকে দিতে হবে। এই সরকারকে আমরা আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী তাদের এই ক্ষমতার উৎস জনতা এবং আমাদের লাল জুলাইয়ের এই অভ্যুত্থান, তাদেরকে সেটা অ্যাকনলেজ করতে হবে এবং আমাদের কাছে এসে আমাদের দাবিগুলো গ্রহণ করতে হবে এবং আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে কতদিনের মধ্যে তারা আমাদের দাবি পূরণ করবে। আর যতক্ষণ না পর্যন্ত তারা এই আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে, আমরা এখানেই অবস্থান করব। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম যে এই ইনকিলাব মঞ্চের একজনের আমরা বক্তব্য শুনছিলাম এবং তারাও বলছিলেন যে এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তারা বিভিন্ন সময় হুমকির মুখে পড়ছেন, তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে হুমকি দিচ্ছেন। যে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, সেই আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠছে এবং তারা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে নির্বাচনের কথা বলছেন। আসলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কিনা, কারণ যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, যে আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগ সরকারের নির্দেশে প্রায় 2000-এর মতো মানুষ নিহত হয়েছে, প্রায় 50,000-এর মতো মানুষ আহত হয়েছে এবং যারা রক্তের ঘা এখনো শুকায়নি, যারা এখনো বন্ধুত্ব বরণ করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, সেই মানুষ যারা এখনো কষ্ট ভোগ করছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার এই বিগত আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকারের বিচারের বিলম্বিত করছেন কেন, বা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, বা যারা এখনো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা এখনো বিভিন্নভাবে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বা বিভিন্নভাবে ওঁত পেতে আছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে, সেই লোকদের, সেই আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত বিচার করতে হবে। এই দাবি তারা বরাবরের মতন তুলছেন, এই দাবি তারা শুরু থেকে তুলে আসছেন
এবং এটি যেন বিলম্বিত হচ্ছে কেন সেটির দাবিতে, সেটির প্রতিবাদে আজকে তারা এই অনশনে অংশ নিয়েছেন। এবং তারা বলছেন যতক্ষণ না প্রধান উপদেষ্টা বা আইন উপদেষ্টা অথবা শিক্ষার্থী উপদেষ্টারা এই আন্দোলনে, এই অনশনের এখানে না আসে, এখানে তাদের সঙ্গে একাত্মতা পোষণ না করা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। দর্শক, জানিয়ে রাখি, তারা যে অভিযোগটি করছেন, যেমন বলছেন যে সরকার রক্ষা করতে গিয়ে তারা যে সরকারের পক্ষে কথা বলতে গিয়ে তাদের অভ্যুত্থানে সক্রিয় ছাত্র জনতার জীবনের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। তাই ছাত্র জনতাকে অনিরাপদ করে সরকার নিরাপদ রাখার দায় তারা নেবে না, এমনকি তাই সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলছেন। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র কয়েকদিন আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে এই জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় 5 শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তোলেন এবং সেই 5 শিক্ষার্থীদের একজন গত 12 জুলাই ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহানকে কুপিয়ে হত্যা করা হয় এবং একই দিন নারায়ণগঞ্জে ইআইইউবির শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। 14 ডিসেম্বর তিনি ঢাকা মেডিকেলে মারা যান। এবং সবশেষ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের 2 নম্বর সেক্টরের লেক থেকে সুজানা আক্তার নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে সাইনুর রশিদ ওরফে কাব্য নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রাম থেকে জসিমউদ্দিন নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই যে 5 জন যারা শিক্ষার্থী কিংবা অন্য সাধারণ মানুষ, তারা বলছেন যে শিক্ষার্থীরা টার্গেট করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হত্যা করা হচ্ছে। তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই যে এই স্লোগানগুলো বুঝে দিয়ে যারা জয় বাংলা স্লোগান লিখে দিল তাদেরকে সরকারের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে কিনা। আমরা এখন পর্যন্ত শুনি নাই আমাদের যেই 5 জন ভাই শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে ডিএমপি কোনো প্রেস মিট করেছে কিনা আমরা জানি না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আপনারা এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনারা যে বিএপি প্রোটোকল নিয়ে চলেন সেই বিএপি প্রোটোকল আমরা ভেঙে দিব। ছাত্র জনতা আপনাদেরকে ওখানে আলিশান অবস্থায় থাকার জন্য পাঠায় নাই। ছাত্র জনতা আপনাদেরকে পাঠিয়েছে ওখানে ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। অথচ আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ব্যস্ত, আপনারা ভোটাভুটির রাজনীতি নিয়ে ব্যস্ত। ভোট নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু লাল জুলাইয়ের এই বিপ্লবকে অস্বীকার করে শুধুমাত্র আপনারা ভোটের রাজনীতি করবেন এবং এই লাল জুলাইকে ব্যাহত করে দেওয়ার জন্য আপনারা আগ্রাসী ভূমিকা পালন করবেন, সেটা আমরা ছাত্র জনতা হতে দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র উপদেষ্টাদের, যারা ছাত্র জনতার পক্ষ থেকে ওখানে গিয়েছেন, আপনারা সিনেমা দেখেন অথচ আমাদেরকে বলেন আপনাদের খুব ব্যস্ততা। সিনেমা দেখার ব্যস্ততা আপনাদের নাই। আপনারা সিনেমা দেখার সময় রিল্যাক্সে গিয়ে সিনেমা তোলেন, ফটোশুট করেন, তখন আপনাদের সময় হয়। আর ছাত্ররা মরে রাস্তার ধারে পড়ে আছে, ড্রেনের মধ্যে তাদের লাশ, আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আপনাদের কি ওইখানে বসে ব্রিফ করার জন্য পাঠানো হয়েছে যে আপনারা ওখানে বসে সন্ধ্যাবেলা একটা ব্রিফ করবেন, ছাত্রদের বিপক্ষে গিয়ে ছাত্রদের কথা আপনারা শুনবেন না? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে আহ্বান জানাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিপ্লবের বাঁশের কেল্লা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ফিনিক্স পাখি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একদম অন্ধকার নিমজ্জিত অবস্থায় পৌঁছে গিয়েছিল, তখন তারা মাথা উঁচু করে আমাদেরকে আবার আন্দোলনে এসে সামিল করেছে। সুতরাং তাদের এই শাহাদাতকে যদি আপনারা ছোট করে দেখেন তাহলে আপনাদের বিপ্লব বেশি দিন টেকবে না, সেটা আমরা বলে দিচ্ছি। সুতরাং আপনারা অনতি বিলম্বে
আমাদের এই অনশনের পক্ষ থেকে যে দাবি দেওয়া রয়েছে সেটি আপনারা পূরণ করার জন্য আপনারা অতি দ্রুত আমাদের সাথে দেখা করুন এবং আমাদেরকে আশ্বস্ত করুন এবং কতদিনের মধ্যে আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেটিও আমাদেরকে বলে যাবেন, নয়তো এই ছাত্র জনতা এইখান থেকে অনশন থেকে উঠবে না। আমাদের অনশন চলছে, আমাদের অনশন চলবে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সাংবাদিক বন্ধুরা, আমরা এখন থেকে ঠিক 15 মিনিট পর একটা বড় করে ব্রিফ করবো এবং সময় বিধি দিব। এই সময়ের মধ্যে উপদেষ্টারা এখানে এসে আমাদের কাছ থেকে অনুলিপি গ্রহণ না করলে, এখন পর্যন্ত আমরা রাস্তার পাশে আছি, পরিবহন যাতে কোনো সমস্যা না হয় আমরা নিজেরাই ব্যবস্থা করছি। সেই সময়ের মধ্যে যদি উপদেষ্টারা কেউ একজন এসে আমাদের সাথে কথা না বলেন তাহলে কিন্তু আমরা রাস্তায় শুয়ে যাব। আমরা এখন পর্যন্ত সরকারকে সাহায্য করতে চাই। এখানে আমরা 10 মিনিট পরে, এখন বাজে 1:35, আমরা ঠিক 1:50 ব্রিফ করব। 1:50 ব্রিফ করে সময় বলে দিব যে কতক্ষণের মধ্যে যে কোনো একজন উপদেষ্টা এখানে যদি না আসেন তাহলে কিন্তু আমরা এখানে রাস্তার মধ্যে শুয়ে পড়বো। আমরা কোনো মারামারি করতে পারবো না, আমরা শুয়ে থাকবো, আমাদের উপর গাড়ি চালাই দিবেন, তারপরে জানাজা পড়বে, তারপরে আমাদের পানি দিয়ে আসবেন। এটাই আমাদের শেষ কথা। দর্শক, এই আন্দোলনের মুখপাত্র কথা বলছিলেন এবং তিনি ঘোষণা করলেন যে উপদেষ্টাদের পক্ষ থেকে যদি কেউ না আসে তাহলে তারা রাস্তায় বসে, রাস্তায় দাঁড়িয়ে অনশন কর্মসূচি ঘোষণা করবেন। আসলে তাদের অনশন কর্মসূচি মূলত 3টি দাবি নিয়ে। তার মধ্যে একটি দাবি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা যোদ্ধা, সেই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তার জন্য যারা হুমকি দিচ্ছেন সেই সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং এই বিচারের জন্য বিচারের পাশাপাশি যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, যে দলটি, যে রাজনৈতিক দল, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নিবন্ধন বাতিলের দাবিতে তারা প্রয়োজনে অনশনে বসেছেন এবং রাস্তা অবরোধ করে অনশন করবেন, এমনটি তারা হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পাশে এসে অনশনে বসেছেন এবং তাদের দাবি মূলত এই আন্দোলন, যে জুলাই আন্দোলনে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা এটি বলছেন যে যদি সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে দ্রুত সরে যাক, কারণ এই নির্বাচিত সরকার প্রয়োজনে তারা যে ম্যান্ডেট নিয়ে এসেছে, যাদের যে প্রধান এজেন্ডা হওয়া উচিত ছিল, সেই এজেন্ডা ছিল এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা শুরু থেকে বলে আসছেন। এই ছাত্র উপদেষ্টারা বলে আসছেন একটি বাংলাদেশে নতুন যে পুরনো যত ফ্যাসিবাদী সিস্টেম, ফ্যাসিবাদী নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলোকে তারা বিতাড়িত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারা যেন এই বিপ্লবীরা তারা বলছেন এই আন্দোলনে যারা আন্দোলন করেছেন, এই আন্দোলন যারা করেছেন তাদের জীবন নিরাপত্তা দিতে হবে এবং আমি যেটা বলছিলাম যে এই সরকার যে কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করেছে, সেই